আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখনো কিন্তু কুয়াশার ঘোর কাটেনি। সকালে আরো প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। কিছুটা কমে গেলেও চারিদিক কিন্তু কুয়াশায় ঢাকা। অন্ধকারের মতো হয়ে আছে। দূরে কিছু অবশ্য দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কিন্তু মাঝে মধ্যে লুজ মোশন দেখা দেয়, পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দেয়। সে সময় আমাদের কিন্তু অনেক পরিমাণে শরীরের ঘাটতি হয়ে যায় এবং শরীর দুর্বল করে। তো অনেক অসতর্কতার কারণে অনেকের জীবন বিপন্ন হয়ে যায়। তো দেখুন, পাতলা পায়খানা, ডায়রিয়া বা লুজ মোশন আপনি যেটাই বলেন না কেন, এটা হলে আমাদের কয়টা জিনিস করা যাবে না এবং কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কিছু বিষয়ে। ধরুন আপনার লুজ মোশন হয়েছে, এখন আপনি কি করবেন? সেই সময় কিন্তু আপনার ওরসালাইন, যেটা আমরা খাই, ওরাল রিহাইড্রেশন সল্ট, ওআরএস, এটি বন্ধ করা যাবে না। আপনার লুজ মোশন হলে বা পাতলা পায়খানা হলে, যতবার আপনার পাতলা পায়খানা হচ্ছে ততবার আপনি ওয়াশরুম থেকে এসে আপনাকে হাফ লিটার পানিতে একটি ওরসালাইন আপনার মিক্সড করে, স্যালাইন তৈরি করে আপনাকে খেতে হবে। প্রত্যেকবার আপনার যতবার পাতলা পায়খানা হচ্ছে বা যতবার আপনি ওয়াশরুমে গিয়েছেন, ততবার আপনাকে কিন্তু একটি করে ওরসালাইন হাফ লিটার পানিতে মিশিয়ে আপনাকে খেতে হবে। কিন্তু মনে রাখবেন যেন পানির পরিমাণ কম না হয়। পানির পরিমাণ কম হলে কি হবে? ওই স্যালাইনের যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ছিল সেটা আপনার শরীর থেকে টেনে নেবে। তো আপনার একদিকে লুজ মোশন হচ্ছে, সেখানে তো পানি শূন্যতা হচ্ছে বা পানি কমে যাচ্ছে শরীরে। আবার যদি স্যালাইনে পানি কম খান আপনি, সেক্ষেত্রেও কিন্তু পানি আপনার আরো টেনে নিয়ে আরো শরীরে ডিহাইড্রেট করে ফেলবে। আরেকটা জিনিস করা যাবে না, সেটা হলো দেখেন, অনেকের লুজ মোশন বা এই পাতলা পায়খানার সময় অনেকের কিন্তু বুক জ্বালাপোড়া করে, অ্যাসিডিটি হয়, বমি পায়, বমি হয়। তো অনেকে কি করে? গ্যাসের ওষুধ খায়। তো এখানে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে অ্যাসিডিটি হচ্ছে, এই গ্যাসের ওষুধ তখন এই যে ইসোমিপ্রাজল, অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, তারপর ভোনোপ্রাজল, এই জিনিসগুলো খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? দেখুন, এগুলো সাইড ইফেক্টই হচ্ছে ডায়রিয়া। মনে রাখবেন, এই ওষুধগুলো যেগুলো বাজারে সার্জেল, ম্যাক্সপ্রো, প্যান্টোবেক্স, প্যান্টোনিক্স, ইসোনিক্স, ইসোমিপ্রাজল, ওয়ামিট, যেটা অমিপ্রাজল, আদার্স আরও কি ইত্যাদি যেগুলোর নাম আছে, যেমন র্যামো, হ্যাঁ, তো যেগুলোর নাম আছে, এই ধরনের গ্যাসের ওষুধ খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? এগুলো সাইড ইফেক্ট হচ্ছে আপনার ডায়রিয়া। তো আপনি যদি ডায়রিয়ার সময় এই ধরনের গ্যাসের ওষুধ আপনি খান, তাহলে ডায়রিয়ার ফ্রিকুয়েন্সি আরও বেড়ে যাবে, আপনার কিন্তু ডায়রিয়াটা আরও গুরুতর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে হসপিটালে ভর্তি হতে পারে। সেক্ষেত্রে আপনার ফ্রিকুয়েন্সি বেড়ে গেলে আপনার শরীরে আরও ডিহাইড্রেশন বেশি পরিমাণে দেখা দিতে পারে এবং আপনি আরও দ্রুত বেশি পরিমাণে অসুস্থ হয়ে যেতে পারেন। তো এই সময় কি করতে হবে? আপনার যদি একান্ত গ্যাসের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে রেনিটিডিন বা ফ্যামোটিডিন নামে যে ওষুধটা আছে, বাজারে পাওয়া যায়। রেনিটিডিন এখন হয়তোবা পাওয়া যায় না, তবে ফ্যামোটিডিন পাওয়া যায়, ফ্যামোম্যাক্স, ফ্যামোটিড, এই ধরনের নামে পাওয়া যায় বাজারে। আপনারা ফ্যামোটিডিন যে গ্রুপ আছে সেটা আপনারা নিয়ে সেটা খাবেন। এটা আপনার হচ্ছে ডায়রিয়ার ফ্রিকোয়েন্সি বাড়াবে না। তো আরেকটি বিষয় হলো, এটা তো বড়দের ক্ষেত্রে এবং সাথে আপনারা ফিলমেট খাচ্ছেন বা সিপ্রো খাচ্ছেন, কিন্তু ছোটদের ক্ষেত্রে আরেকটু সতর্ক হওয়া উচিত। কেননা তাদের অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করা লাগতে পারে, তাদের আপনার জিঙ্ক সাপ্লিমেন্ট যেটা আছে এটা বড়দের ক্ষেত্রেও লাগে, তবে ছোটদের ক্ষেত্রে দ্রুত দিতে হয়। তাদের জিঙ্কটা লস হয় এবং ছোটরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়েন, দুর্বল হয়ে পড়েন। সেক্ষেত্রে তার জিঙ্ক লাগতে পারে, ইনফিউশনও লাগতে পারে। তো দ্রুত হসপিটালাইজেশন করাই ছোটদের ক্ষেত্রে সবচেয়ে ভালো। তবে আমি বলবো, যাদের এই লুজ মোশন বা পাতলা পায়খানাটা হয়, তারা কিন্তু ঘরে বসে চিকিৎসা না নিয়ে অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ যে হসপিটাল আছে সেখানে গিয়ে ট্রিটমেন্ট নেওয়াটা উত্তম। কেননা লুজ মোশন হইলে কিন্তু আমাদের ডিহাইড্রেট হয়, পানি একদম শরীরে কমে যায়। সেক্ষেত্রে কিন্তু মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে। আপনারা হয়তোবা ইতিহাস দেখেছেন যে ডায়রিয়া, কলেরা, এগুলোর জন্য কিন্তু মহামারী হয়েছে, অনেক মানুষ জীবন হারিয়েছে। তো সেক্ষেত্রে এই ডিহাইড্রেট, যে শুধু আপনি ওরসালাইন খাচ্ছেন সেটা খেলেই যে আপনার এই ডিহাইড্রেটটা হাইড্রেট হয়ে যাবে বা পানি শূন্যতাটা পূরণ হয়ে যাবে, তা কিন্তু না।
অনেক সময় আপনার ইনফিউশন লাগতে পারে শরীরে, কলেরা স্যালাইন আমরা যেগুলো দিয়ে থাকি পেশেন্টকে সেগুলো লাগতে পারে। যদি আপনার বিপি অতিরিক্ত লো হয়ে যায়, শরীর একদম নিস্তেজ হয়ে যায়, সেক্ষেত্রে তো আমরা একটু সতর্ক হব। অবশ্যই আমরা কিন্তু এই ভুলটা করে থাকি যে যখন আমাদের লুজ মোশন বা ডায়রিয়া হয় তখন কিন্তু আমরা ওরসেলাইন খাই, কিন্তু তখন যদি আমাদের গ্যাসের সমস্যা দেখা দেয় বা বমির সমস্যা দেখা দেয় তখন কিন্তু আমরা এই যে ইসোমেপ্রাজল, ওয়ামিপ্রাজল এই টাইপের কিছু ওষুধ খেয়ে থাকি। তো আমি বলবো যে না, এখান থেকে সতর্ক হওয়া উচিত। সেটা খেলে আমাদের ফ্রিকুয়েন্সিটা বেড়ে যায়, তো আমরা এখান থেকে সতর্ক হব। আশা করি এই টিপসটি সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।